সুপ্রিয় লার্নার্স, আজকে আমরা একটা নতুন টপিক আলোচনা করতে যাচ্ছি। টপিকটা হলো ফাইনাইট ভার্ব, সমাপনী ক্রিয়া। অর্থাৎ ফাইনাইট ভার্ব হলো এমন একটি ক্রিয়া যা বাক্যের নিয়ম, সাবজেক্ট, টেন্স এবং মূল ক্রিয়া হিসেবে কাজ করে এবং সাবজেক্টের নাম্বার, বচন এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। এক্সাম্পল, হি রিডস এ বুক। এখানে হি ভার্বটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অনুসারে পরিবর্তিত হয়েছে। এটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। যার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলেছে। এখানে আর প্লেয়িং ক্রিয়াটা সাবজেক্ট দে অনুসারে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ থার্ড পার্সন প্লুরাল হিসাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করছে। তো আই ওয়েন্ট স্কুল ইস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এখানে ওয়েন্ট ক্রিয়াটা ফার্স্ট টেন্স বোঝাচ্ছে এবং সাবজেক্ট অনুযায়ী ব্যবহৃত হয়েছে। টেন্স দেখার জন্য ফাইনাইট ভার্ব বাক্যের কাল, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার নির্দেশ করে। she writes a letter, প্রেজেন্ট টেন্স। সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট দেখানোর জন্য এই ক্রিয়া সাবজেক্টের পার্সন অনুসারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং নাম্বার সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী ব্যবহৃত হয়। he goes to the market। এখানে সম্পূর্ণ বাক্য গঠন করার জন্য ফাইনাইট ভার্ব একটা স্বাধীন বাক্যের মূল ক্রিয়া হিসাবে কাজ করে। the birds were chirping, অর্থাৎ পাখিগুলো কিচিরমিচির করতেছে। নন ফাইনাইট ভার্ব, অসমাপিক ক্রিয়া। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব এমন একটা ক্রিয়া যা বাক্যের সাবজেক্ট এবং টেন্স দ্বারা সীমাবদ্ধ থাকে না। এক কথা, ফাইনাইট ভার্বটা সীমাবদ্ধ থাকে, লিমিটেড, আর নন ফাইনাইট ভার্বটা আনলিমিটেড, সীমাবদ্ধ থাকে না। এটা বাক্যের মূল ক্রিয়া হিসেবে কাজ করে না এবং সাবজেক্টের নাম্বার, পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় না। নন ফাইনাইট ভার্ব সাধারণত ইনফিনিটি, জিরাউন্ড, পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। আই ওয়ান্ট টু গো হোম, আমি বাড়ি যেতে চাই। এখানে টু গো একটি ইনফিনিটিভ। আই ওয়ান্ট টু গো হোম, টু গো একটা ইনফিনিটিভ এবং এটি সাবজেক্টের টেন্স দ্বারা প্রভাবিত নয়। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার একটা ভালো ব্যায়াম। এখানে সুইমিং একটা জিরাউন্ড, নাউনের মতো কাজ করে। আই স এ রানিং ট্রেন, আমি একটি চলন্ত ট্রেন দেখেছিলাম। এখানে রানিং একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, সুতরাং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ইনফিনিটিভ টু ভার্ব, এটা ব্যবহার টু ভার্ব ক্ষেত্রে আমরা ব্যবহৃত করি। আর যেমন ইনফিনিটিভ টু বসলে, ভার্বের আগে টু বসলে সেটাই ইনফিনিটিভ বোঝায়। হি কেম হিয়ার টু মিট মি, জিরাউন্ড ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা জিরাউন্ড হয়। এটি নাউন হিসেবে কাজ করে এবং বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে জিরাউন্ডটা। আর ইনফিনিটিভ হলো উদ্দেশ্য এবং কারণ বোঝাতে। আর রিডিং ইজ মাই হবি, পার্টিসিপল, এটা ভার্বের সাথে আইএনজি, ইডি, ইএন এবং ডি, ইডি, টি, এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং কোনো নাউন বা প্রনাউনকে বর্ণনা করে। আই স এ ব্রোকেন চেয়ার, আমি একটা ব্রোকেন চেয়ার দেখিয়েছিলাম। কিছু একটা বাড়ির কাজ আপনাদেরকে দেওয়া হলো, হোমওয়ার্ক। যেমন ফাইনাইট ভার্ব, নিচের বাক্যগুলিতে সঠিক ফাইনাইট ভার্ব ব্যবহার করে শূন্যস্থান পূরণ করুন। শি ড্যাশ টু বি এ গুড সিঙ্গার, they dash to play cricket every day, he to finish his work before I came। তাইলে এইখানে উপরের যে বাক্যটা আছে she good singer, তাইলে কি হবে, একটা verb to be বলবে, তাইলে she is a good singer। তারপরের বাক্যটা হলো they cricket every day, মানে তাহারা ক্রিকেট এভরিডে কি বোঝাচ্ছে, তাইলে টু প্লেয়ার জায়গায় কি হবে, তাহলে they play cricket, তারা ক্রিকেট খেলে প্রতিদিন। এর পরে ইজ ওয়ার্ক বিফোর আই কেম, সে কাজটা কি করছিল, শেষ করেছিল। তাইলে হি হ্যাড ফিনিশড ইজ ওয়ার্ক বিফোর আই কেম। নন ফাইনাইট ভার্বের নিজের বাক্যগুলিতে সঠিক এবং নন ফাইনাইট ভার্ব ব্যবহার করে শূন্যস্থান পূরণ করুন। হি ইজ ফন্ড অফ, সে ভালোবাসে কি, টু লিসেন টু মিউজিক, সে মিউজিক শুনতে ভালোবাসে। তাহলে এটাকে কিভাবে করবেন, তারপর ড্যাশ টু ওয়ার্ক ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট, ওটাকে কি করবে, ওটার টু ওয়ার্কের আগে কি হবে, দ্য ম্যান ট্রাইড টু সেভ দ্য ড্রাউইং চাইল্ড, ড্রাইভিং চাইল্ড মানে ডুবন্ত শিশুকে। হি ইজ ফন্ড অফ লিসেনিং টু মিউজিক, সে মিউজিক শুনতে ভালোবাসে। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট,
প্রথমে হবে ওয়াকিং, যেহেতু ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট, এটা আমরা কি করছি নন ফাইনাইট ভার্ব, সীমাবদ্ধ না, তাইলে ওয়াকিং হবে। গ্রাউন্ড, তারপরে দি ম্যান টায়ার্ড টু সেভ, ও একেবারে ক্লান্ত হয়েছিল শিশুটির জীবন বাঁচানোর জন্য। দ্য ড্রাউনিং চাইল্ড, অর্থাৎ একটা ডুবন্ত শিশুকে বাঁচাবার জন্য সে খুবই চেষ্টা করেছিল। তাহলে দি ম্যান ট্রায়াড টু সেভ দ্য ড্রাউনিং চাইল্ড। ধন্যবাদ। আপনার এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাহলে আমরা নতুন নতুন কিছু গ্রামাটিক্যাল এবং অ্যাকসেন্ট, ব্রিটিশ এবং আমেরিকান এবং ভোকাবুলারি, এগুলো দিয়ে আপনাদের দৈনন্দিন কাজকে একটু সাহায্য করতে পারবো। ধন্যবাদ।